বেঁচে থাকতে ছেলের হত্যাকারীদের বিচার দেখে যাওয়ার আকুতি জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাবা। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের সময় আদালতের কাছে এই দাবি জানিয়েছেন। এর আগে এদিন সকাল 11:30টায় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আবু সাঈদের বাবাকে দিয়ে। শহীদ আবু সাঈদের বাবা ছাড়াও এনটিভির রংপুরের প্রতিনিধি সিনিয়র রিপোর্টার একেএম মাইনুল হক ও এনটিভির ক্যামেরা পার্সন আসাদুজ্জামান আরমানও সাক্ষ্য দিয়েছেন। এর আগে বুধবার এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের সময় রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে জুলাই-আগস্টে ছাত্র জনতাকে যেভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে, আগামীতে কোনো সরকার যেন সেই দুঃসাহস না দেখায়, সেজন্যে ট্রাইব্যুনালের কাছে ন্যায় বিচার নিশ্চিত করার আবেদন জানান চিফ প্রসিকিউটর। গত ৬ই আগস্ট আবু সাঈদকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। এর মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয় সেদিন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশিদ সহ এই মামলার মোট আসামি ৩০ জন। এর মধ্যে গ্রেপ্তার থাকা ৬ আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ চলছে।